বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের একটি বিশেষ বক্তব্য কাম রিপুর উপরে। আসলে এই কাম জগৎ কি, এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মানুষ যখন সৃজন হয়, যখন সেই মাতৃ গর্ভে থেকে পূর্ণ হয়ে একটি শিশু বাচ্চা রূপে যখন পৃথিবীতে নেমে আসে, তখন কি তার ভিতরে কাম থাকে, কামনা বাসনা থাকে? কখনোই থাকে না। ঠিক এমন একটি সময় আসে যখন সে পূর্ণ যুবক হয়, অর্থাৎ শিশুর থেকে যখন সে যুবকে পরিণত হয়, যখন তার ভিতরে বীজ উৎপন্ন হয়, তখন তাহাকে একটি পরিপূর্ণ মানুষ বলা হয়, তখন তাকে একটি পরিপূর্ণ যুবক বলা হয়। এবং একটি নারী সেম এভাবেই যখন শিশুর থেকে যখন সাবালিকা হয়, তখন তার ভিতরে মায়েদের যে ঋতু হয়, মিন্স হয়, তখন তার ভিতরে তখন সে একটি পরিপূর্ণ নারী হয়। ঠিক যখন এই কামনা বাসনা বা তার ভিতরে বীজ উৎপন্ন হওয়া শুরু করে নারী এবং পুরুষ, তখনই তার ভিতরে সকল কামনা বাসনা এগুলো চলে আসে। তো বীজ যখন শুরু হয়, তখনই এই কামনা বাসনা শুরু হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো, যখন এই সৃষ্টিরা, যেমন প্রত্যেকটা সৃষ্টি ছোট থেকে বড় হয়, তখন তাদের ভিতরে সেই কামনা বাসনা শুরু হয়। যখন তাদের ভিতরে বীজ হয়, তখন তাদের ভিতরে কামনা বাসনা শুরু হয়। তাহলে আমাদের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তা এই মানব ভাণ্ডে আছে। যখন আমাদের ভিতরে ওই সৃষ্টিগুলো আস্তে আস্তে সেই বড় হতে থাকে, সেই নবসগুলোর ধারণ ক্ষমতা যখন বাড়তে থাকে, ঠিক সূর্যের তাপ যখন বাড়তে থাকে, তখন তার সাথে সাথে আমাদের ভিতরের নবসগুলো বাড়তে থাকে, পরিপূর্ণ হতে থাকে। যখনই পরিপূর্ণ হয়, তখনই তার ভিতরে বীজ উৎপন্ন হয়, নারী এবং পুরুষ উভয়ের ভিতরে। আর সেই বীজ থেকেই কামনা বাসনা শুরু হয়। ঠিক ওই সৃষ্টিরা এই মানবের ভিতর থেকেই কামনা বাসনা শুরু করে, কারণ তারা এই মানব জীবনে আসার জন্য এই নারী পুরুষ উভয়ের ভিতরে এই কামনা বাসনা সৃষ্টি করে। সেম ভাবে এই মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই কামনা বাসনা দৈহিক গুণবলী এভাবে সেই একটি পুরুষ এবং একটি নারীর একটি বয়স পর্যন্ত তার সন্তান দানের ক্ষমতা থাকে। কিন্তু একটি পুরুষ তার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ সে বৃদ্ধ হয়ে গেলেও সে বীজ দানে সক্ষম। সে বৃদ্ধ হলেও এই নারীর গর্ভে বীজ দিতে পারে, অর্থাৎ যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত ধরতে গেলে মৃত্যুর আগ পর্যন্ত সে বীজ রোপণ করতে পারে জমিতে। কিন্তু একটি নারীর নির্দিষ্ট একটি সময় যখন আসে, তখন তার সেই ক্ষেত তখন শুকিয়ে যায়, সেই ক্ষেতে আর শস্য ফলানো সম্ভব হয় না। তো এই কামনা বাসনার বিষয়বস্তু অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, যে গুরু হতে গেলে
মানব হতে গেলে এই কামনা বাসনা দূর করতে হবে। আসলে বিষয়বস্তু এমন না। দেখেন, যারা গুরু আছে আমি তাদেরকেই বলি যে আপনি কি আপনার সঙ্গিনীর সাথে কামনা বাসনা করেন না? তাহলে কি তাকে তার সেই ভালোবাসা, তার যে প্রাপ্য জিনিসটা তাকে কি সেটা দিচ্ছেন না আপনারা যারা গুরু সেজেছেন, আমি ক্লিয়ার ভাষায়, বাংলা ভাষায় আপনাদেরকে বলে যেতে চাই, সেটা হলো প্রত্যেকটা মানুষকে তার বৈধ সঙ্গিনী করে দিয়েছে আল্লাহ তাআলা। আপনার যে সঙ্গিনী আছে, আপনার সঙ্গিনীর সাথে আপনি কামনা বাসনায় লিপ্ত হন, কারণ এই মানব জীবন আপনি আপনার পিতামাতার থেকে কামনা বাসনার থেকে পেয়েছেন। আপনার পিতামাতা কামনা বাসনা না করলে, আপনার মায়ের গর্ভে যদি বীজ রোপণ না করতো, আপনি মানব জীবনে আসতে পারতেন না। তাহলে সেই কথা একবার চিন্তা করে দেখেন। তো যাই হোক, বীজ রোপণ করতে হবে, কামনা বাসনা আমাদের থাকবে, কিন্তু অবৈধ কামনা বাসনা নয়। আমাদের যে বৈধ নারী দেওয়া হয়েছে, সঙ্গিনী দেওয়া হয়েছে, সেই সঙ্গিনীর সাথে ভালোবাসা, প্রেম, আলিঙ্গন করতে হবে আমাদের। তার ক্ষেতে আমাদের ফসল ফলাতে হবে, অন্য জায়গায় নয়। তো যে গুরুরা বলে সেই কামনা বাসনা করা যাবে না, এসব কিছু বাদ দিতে হবে, আমি তো সেই ভাইদেরকে আমি বলতে চাই, তাহলে আপনার সঙ্গিনীর কি অবস্থা? আপনার সঙ্গিনীকে আপনি তো সেই তার যে প্রাপ্য জিনিস সেটা তো দিচ্ছেন না। আপনি কি কামনা বাসনা করেন না? অনেকেই বলে না ভাই, কামনা বাসনা করা যাবে, কামনা বাসনা না করলে আপনার সঙ্গিনীর সাথে আপনার সঙ্গিনীর যে প্রাপ্য জিনিস সেটা থেকে বঞ্চিত করবেন না, ঠিক আছে? তো কামনা বাসনা সেটা আপনার বৈধ সঙ্গিনীর সাথে আপনার হতে পারে, অন্য কারোর জন্য নয়। অন্য কারোর জন্য আপনাকে সংযম করতে হবে যে অন্য কাউকে দেখে যেন আমার কামনা বাসনা না আসে। আপনার সমস্ত ভালোবাসা আপনার সঙ্গিনীকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে, তার সাথে প্রেমের আলিঙ্গন করতে হবে, তার সাথে আপনার জান্নাত রচনা করতে হবে। তো কামনা বাসনা করলে তার সাথে করবেন, বাইরের অন্য কাউকে দেখে যেন আপনার কামনা বাসনা না হয়, সেই দিকে আপনার মনটাকে সতেজ রাখুন, পূর্ণতা রাখুন, পবিত্রতা রাখুন। আপনি মিথ্যা করবেন না, অসৎ করবেন না, অপকর্ম করবেন না, লোভ করবেন না, হিংসা করবেন না, এগুলোর থেকে ফিরে আসুন। তো কামনা বাসনা যতদিন পর্যন্ত, যখন থেকে আপনার ভিতরে সেই বীজ উৎপন্ন হয়েছে, এই কামনা বাসনা থাকবে। এটা মানব জীবনের অংশ, এটা মানব ভাণ্ডের অংশ, এটা রিসালতের অংশ। এই রিসালত না থাকলে আপনি পূর্ণ মানব নও, এই কামনা বাসনা না থাকলে আপনি পূর্ণ মানুষ নয়, এই রিসালত না থাকলে আপনি পূর্ণ মানুষ নয়। এই যে অনেকে বলে যে কামনা বাসনা দূর করতে হবে, তাহলে ফেলে দেন, আপনার বডির একটি অংশ ফেলে দেন, যেখান থেকে কামনা বাসনা আসে ওই অংশ ফেলে দেন। আপনার যেখান থেকে সেটা উৎপত্তি হচ্ছে ওকে ছেড়ে দেন, আপনি অপূর্ণ হয়ে যাবেন। তো অতএব ওটাকে ভালো করতে হবে এবং ওটাকে বৈধ জায়গায় খাটাতে হবে, অবৈধ জায়গা নয়। কোরআন বিরোধী কথা কেউ বলবেন না। কোরআন আত্মধর্ম, কোরআন আত্ম অধিকার এবং আত্মসংযম এবং ন্যায় নিরপেক্ষ সমতা নিয়ে কথা বলেছে। অযথা মানুষের কাছে বড় সাজার জন্য বিভিন্নভাবে আপনারা মানুষকে কৌশল খাটিয়ে যে বীজকে ধরে রাখতে হবে, তারপরে এই করতে হবে, সেই করতে হবে। আমি ওদিকে নেগেটিভ কথাই বলতে যাই না, যেগুলো কোরআনের ভিতর নেই। কোরআন যেটাকে সাজেস্ট করে না, তবে আল কোরআন বলেছে তোমরা অবশ্যই কোনো কিছুকে অপচয় করবে না। তো সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর কামনা বাসনা প্রতিটি মানুষের থাকে, কারণ লালন ফকির একটি তার গল্পে বলেছে, শরীর চলে শরীরের গতিতে, মন চলে মনের গতিতে। তো যাই হোক,
এই শরীরের ভিতরে যে অসংখ্য মন আছে, কামনা বাসনা, এই পুরুষের যতক্ষণ সেই শক্তি সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত এই কামনা বাসনা থাকবেই। তোমার সঙ্গিনীকে তুমি সুখ দাও, ভালোবাসা দাও, আদর দাও, তার সাথে কামনা বাসনা করো যেটা তোমার জন্য বৈধ। তো ঠিক আছে, যাই হোক, আমি যতটুকু এই বিষয়ে তুলে ধরেছি আশা করি যারা জ্ঞানী আছে বুঝে নেবেন। আমি সংক্ষিপ্ত আকারে এটা বললাম, কৌশলে, সম্পূর্ণ এইভাবে বলা ঠিক না। তো যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।